নমস্কার। ভাইজ্যাক ভ্রমণের শেষ দিনে আমরা আজ বেরিয়ে পড়েছি গত দুদিনের মতো। তবে আজকে আমাদের লক্ষ্য ছিল রামানাইডু ফিল্ম স্টুডিও ও ইয়ারদা বিচ। এই সাথে ঋষিকোন্ডার সি বিচে যাওয়ারও ইচ্ছা ছিল। একটা কথা বলে রাখি, ইয়ারদা বিচ পূর্বঘাট পর্বতমালা পার করে বেশ কিছু দূর যেতে হয়, তাই সাধারণভাবে অটোওয়ালারা এই জায়গায় যেতে চায় না। এই জায়গায় যাওয়ার জন্য আমাদের বাড়তি অটো ভাড়াও আজকে ঠিক হয়, তবু ইয়ারদা আমাদের যেতেই হবে। রামানাইডু ফিল্ম স্টুডিও ভাইজ্যাক থেকে 20 কিলোমিটার দূরে। যে পথে আমরা ভিমলি বিচে গিয়েছিলাম সেই পথে পাহাড়ের আঁকাবাঁকা পথে সমুদ্রের শোভা দেখতে দেখতে আমরা চলে এলাম ফিল্ম স্টুডিওতে। টিকিটের মূল্য 35 টাকা করে, তবে টিকিট কেটেও আরো অনেক পথ পার হতে হয় আমাদের স্টুডিওতে আসার জন্য। এই স্টুডিওতে আসার পথে পাহাড়ের প্রত্যেকটি বাঁক যেন এক একটি করে ভিউ পয়েন্ট। আজ আকাশ পরিষ্কার হলেও একটু কুয়াশা ভাব ছিল, তাই সমুদ্রের স্নিগ্ধতা আমরা ভালো করে উপভোগ করতে পারছিলাম না। তবে এই পথ সত্যিই সুন্দর। '64 সালে সুরেশ প্রোডাকশনের মাধ্যমে শুরু হয় এই স্টুডিওর জয়যাত্রা। একদিকে পাহাড়ের সুন্দর দৃশ্য, শান্ত স্নিগ্ধ ধূলিকণামুক্ত বায়ু, সিনেমাটোগ্রাফির জন্য উৎকৃষ্ট, অন্যদিকে প্রায় শব্দহীন স্থান। প্রধানত তেলেগু ভাষার চলচ্চিত্র দিয়ে এখানে শুটিং শুরু হলেও তারপরে আস্তে আস্তে সব ভাষা মিলিয়ে 150-রও বেশি ছবির শুটিং হয়েছে এখানে। রামানাইডু ফিল্ম স্টুডিও চলচ্চিত্র জগতের একটা অন্যতম পার্ট। আমরা আজকে সকালে এই রামানাইডু ফিল্ম স্টুডিওতে এসেছি এবং এর বিভিন্ন জায়গাগুলো আমরা ঘুরে ঘুরে দেখছি। সিনেমা জগতের ক্রমবিবর্তনকে ধরে রাখতে এখানে বানানো হয়েছে মিউজিয়াম। সেখানে বহু প্রাচীন যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত ব্যবহৃত ক্যামেরা সহ অন্যান্য যন্ত্রপাতি যত্ন সহকারে সংরক্ষিত আছে। এর সাথে রয়েছে পুলিশ স্টেশন, হাসপাতাল, বাগানবাড়ি সহ একাধিক সেট। পুরো ঘুরে দেখতে হলে 1 ঘন্টারও বেশি সময় লাগবে এখানে। একদিকে এক সুন্দর প্রকৃতি, তার মধ্যে এরকম স্টুডিওতে এলে কিছু না হোক কিছু সুন্দর ফটো আপনার উঠবেই। এরপর পাহাড়ের আঁকাবাঁকা পথ বেয়ে নেমে এলাম। মাত্র 5 কিলোমিটার পার হওয়ার পর চলে এলাম ঋষিকোন্ডা বিচে। এইখানে একমাত্র নির্দিষ্ট নিয়ম মেনে সমুদ্রে স্নান করতে পারবেন, তাই রয়েছে স্থানীয় বাজার, খাবার স্টল এবং সবচেয়ে সুন্দর হলো স্পিড বোট সহ একাধিক অ্যাক্টিভিটি। আর বাকিটা দেখে নিন। मलंग सी रातें सुरंग सी, बागी उड़ान पे ही ना जाने क्यों इलाही मेरा जी आए आए, इलाही मेरा जी
স্পিড বোটে উঠেছি, বঙ্গোপসাগরের বুকের উপর দিয়ে যাচ্ছি আমরা। বোটে উঠে কেমন লাগছে? ভালো, খুব ভালো, তোমার কেমন লাগছে? দারুণ। তোমার কেমন লাগছে? স্প্লেন্ডিড। বাবু কেমন লাগছে তোমার? অনেক ভালো। ही जाने क्यों इलाही मेरा जी आए आए, इलाही मेरा जी आए आए। ঋষিকোণা থেকে বেরিয়ে দুপুরের মধ্যাহ্ন ভোজন সারলাম হোটেল নিমন্ত্রণ থেকে। তারপর হোটেল থেকে রওনা দিলাম নতুন এক সি বিচে, ইয়ারদা সি বিচ, ভাইজাকের একদম অফবিট এক লোকেশন। দূরত্ব 30 কিলোমিটার হলেও যেতে সময় লাগবে অনেকটাই। আস্তে আস্তে শহরের কোলাহল দূরে সরে যায়, শুরু হয় পাহাড়ের আঁকাবাঁকা পথ, চারিপাশে কমতে থাকে গাড়ি ঘোড়া। সবুজের মাঝ দিয়ে যেতে যেতে হারিয়ে যাবেন একসময় আপনি প্রকৃতির মাঝে। একসময় আমরা পৌঁছাই ডলফিন নোজ হিলে। এই পাহাড়ের শীর্ষে রয়েছে একটি লাইট হাউস, আর তার পাদদেশে রয়েছে অদ্ভুত সুন্দর এক সমুদ্র সৈকত। ভাইজাক এলে অবশ্যই আসবেন এই ইয়ারদা বিচে। সমুদ্রের সুন্দর দৃশ্য আপনার মনে থাকবে সারা জীবন। क्यों चलती है पवन, क्यों झूमे है गगन, क्यों मचलता है मन, ना तुम जानो न हम, ना तुम जानो न हम। क्यों आती है बहार, क्यों लुटता है करार, क्यों होता है प्यार, ना तुम जानो न हम, ना तुम जानो न हम। অটো যাত্রার শেষে আমরা এসে পৌঁছালাম এরকম একটা সুন্দর জায়গায়। আপনাদের সঙ্গে জায়গাটা ভাগ করে নিচ্ছি। দেখুন, একদিকে রয়েছে লাল বালি, পাশে সমুদ্র, আর দূরে দেখুন পাহাড়ের দুটো অংশ সমুদ্রের সঙ্গে এসে মিশেছে। সমুদ্রের ঢেউগুলো পাহাড়ের গায়ে এসে ধাক্কা খাচ্ছে এবং সাদা ফেনায় ভরে যাচ্ছে। ये मदहोशियाँ, ये तन्हाइयाँ, तसव्वुर में है किसकी परछाइयाँ। ये भीगा समा उमंगे जवां, मुझे इश्क ले जा रहा है कहाँ। क्यों गुम है हर दिशा, क्यों होता है नशा, क्यों आता है मजा, ना तुम जानो न हम, ना तुम जानो न हम। এখান থেকে আবার পাহাড়ে উঠলাম লাইট হাউসে। 1940 সালে বিশাখাপত্তনম বন্দরকে গাইড করার জন্য তৈরি হয় এই বাতিঘর। পরবর্তীকালে সামরিক বিভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এখানে দাঁড়ালে পাহাড়ের সাথে সমুদ্রের মিলনস্থলের অপূর্ব নিসর্গ উপভোগ করা যায়। বছরের শেষে এমন এক প্রকৃতির মাঝে দাঁড়িয়ে নিজেকে যেন হারিয়ে ফেলছিলাম প্রকৃতির মাঝে। ধীরে ধীরে সূর্যাস্তের সময় এগিয়ে আসছিল। ঝাউবনের মধ্যে দিয়ে সূর্যের রক্তিম আভা এক স্বর্গীয় সুষমা প্রদান করছিল। तू है मेरे सपनों की रात,
लिख दिया तेरी खुशबू में घुल गया जहाँ भी तू है मेरे प्यार का सपना ডলফিন নোজ লাইট হাউস দেখে আমরা এখন ফেরত যাওয়ার পালা। আজকে যদি কুয়াশা না থাকতো তাহলে আমরা এখান থেকে ডলফিন নোজ দেখতে পেতাম, কিন্তু চারপাশটা কুয়াশা থাকার জন্য খুব একটা ভালো করে দেখতে পেলাম না। কিন্তু জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর। तेरे साथ अब दिल कैसे संभाले प्यार में नशा है जैसे मत वाले हर पल है खुशियों से भरा बस तू है मेरी दुनिया सपनों का ये जादू छा गया दिल ने तेरे नाम लिख दिया तेरी खुशबू में घुल गया जहाँ भी तू है मेरे प्यार का सपना এই লাইট হাউসই হলো আমাদের শেষ গন্তব্য। মন তখন স্মৃতির ভারে ক্লান্ত। বন্ধুরা, যদি শিলিগুড়ি থেকে 3-4 দিনের জন্য এমন কোথাও যেতে চান যেখানে পাহাড় ও সমুদ্র মিলেমিশে হয়ে যায় একাকার, তবে অবশ্যই আসুন ভাইজ্যাক, দ্য সিটি অফ ডেস্টিনি।